সৌজন্যে অভিজাত গ্রুপ। রমজান ঘিরে রোজাদার এবং যারা বিক্রেতা প্রত্যেকেরই আসলে ভিন্ন ভিন্ন চিন্তা থাকে। রমজানকে কিভাবে সাজানো যায়, রমজান উপলক্ষে ইফতার সামগ্রীর বাজার জমজমাট হয়ে ওঠে এবং রোজাদাররা আসলে প্রথম দিন পরিবারের সাথে প্রধানত বাসায় তৈরি ইফতার যেমন ক্রয় করে তারা ইফতার করেন, আবার একই সাথে বাজার থেকে কিন্তু ইফতার কিনে নিয়ে যান। ফলে রমজান উপলক্ষে কিন্তু বিক্রেতাদের, দোকানদারদের একটা আলাদা চিন্তা থাকে। হরেক রকমের পণ্য তারা তাদের ইয়েতে সাজায় এবং সাজানোর পরে কিন্তু সেগুলো বিক্রির জন্য চেষ্টা করে। চিলিজ অনেক ঐতিহ্যবাহী একটি দোকান, এখানে কিন্তু বিশেষ করে চিকেন রিলেটেড যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে। বাইরে হালিম, এদের রেশমি জিলাপি, সেগুলো কিন্তু খুবই মুখরোচক এবং খুবই মজাদার। ফলে মানুষজন, রোজাদাররা কিন্তু আসছেন এবং সেগুলো ক্রয় করছেন। রহমানিয়া হোটেলে গেছি, সেখানেও দেখেছি যে সেখানে তাদের শাহী ফিরনি, তারপরে তাদের যে হালিম এবং চিকেন বিরিয়ানি সহ অন্যান্য যে ইফতার সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু বেশ ক্রেতারা আসছেন এবং ক্রয় করছেন। এর বাহিরে রাজশাহীর বিভিন্ন মোড়ে মোড়ে, বিশেষ করে সাহেববাজার 0 পয়েন্ট, লক্ষ্মীপুর, আলুপট্টি সহ বিভিন্ন মোড়ে আমরা দেখেছি যে ফুটপাতের উপরেও কিন্তু অনেক দোকানদাররা তাদের ইফতার সামগ্রী সাজিয়ে বিক্রি করছেন এবং সেখানেও বেশ ক্রেতাদের ভিড়। এবং এর বাহিরে ফলমূলের দোকানেও কিন্তু ক্রেতাদের প্রচুর ভিড় রয়েছে, তারা ফলমূল কিনছেন, কারণ ইফতারের সঙ্গে কিন্তু কয়েক ধরনের ফল রাজশাহীবাসী রাখেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। তো সব মিলে বলা যায় যে যারা বিক্রেতারা তারা বলছেন যে গতবারের মতোই দাম রয়েছে, দাম বাড়ানো হয়নি, যেহেতু এবার কাঁচামাল এবং অন্যান্য যে পণ্যগুলো সবই আসলে মোটামুটি সাশ্রয়ী দামে বাজার থেকে কিনতে পারা যাচ্ছে। শুধুমাত্র ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে এমনটি কিন্তু বলেছেন, সেজন্য তারাও কিন্তু আসলে পণ্যের খুব বেশি দাম রাখেননি এমনটি বলেছেন। এবং ক্রেতারা ও রোজাদাররাও বলছেন যে আসলে তারা সাশ্রয়ী মূল্যে মোটামুটি কিনছেন। দু একটি পণ্যের দাম কিছুটা বেড়েছে, সেটাও তারা বলেছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এবারের রমজানটা রোজাদারদের জন্য অনেক বেশি ভালোভাবে কাটবে, এমনটি কিন্তু সবাই প্রত্যাশা করছেন। পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই জমে উঠেছে পর্যটন নগরী কক্সবাজারে ইফতার সামগ্রীর বাজার। এই মুহূর্তে আমি রয়েছে কক্সবাজার শহরের আলগনি রেস্টুরেন্টে আমরা অবস্থান করছি। কক্সবাজার শহরের এটি স্বনামধন্য একটি রেস্টুরেন্ট। মূলত আজকে প্রথম দিন উপলক্ষে এখানে ইফতার সামগ্রীর যে আইটেমগুলো সেগুলো আসলে নামাজের পরপরই এখানে তাদের রেস্টুরেন্টের সম্মুখে এখানে বিক্রি করার জন্য পসরা সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি। একটু কথা বলতে চাই, এই বছর আসলে ইফতার সামগ্রী যেগুলো আপনারা পসরা সাজিয়েছেন বিক্রির উদ্দেশ্যে, এই বছর আসলে অন্যান্য গত বছরের তুলনায় দাম কেমন? আমাদের এবছর আমাদের কোম্পানি, আমাদের মালিক আলগনির এমডি রুহুলউদ্দিন সাহেব প্রত্যেক আইটেমের প্রতি পিসের মধ্যে 5 টাকা 10 টাকা আর প্রত্যেকটা আইটেমের মধ্যে দাম কমে ফেলছে। যে পেঁয়াজু ছিল আগে 8 টাকা, বর্তমান হচ্ছে 5 টাকা। বেগুনি, আলু সবগুলো আগে ছিল 8 টাকা, এখন করে 5 টাকা করে কমে ফেলছে রমজান উপলক্ষে। কক্সবাজারের আলগনি রেস্টুরেন্ট ছাড়াও কক্সবাজার শহরের যে বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টগুলো আছে সব রেস্টুরেন্টেই কিন্তু ইফতারের আয়োজন থাকছে এবছর। পাশাপাশি এসব রেস্টুরেন্ট ছাড়াও ফুটপাতের যে সকল দোকানপাট রয়েছে সেখানেও ইফতার সামগ্রীর পসরা সাজানো হয়েছে। অভিজাত রেস্টুরেন্টগুলোর পাশাপাশি নিম্নয়ের মানুষজনের জন্য কক্সবাজার শহরের বিভিন্ন ফুটপাতের যে ইফতার সামগ্রীর দোকানগুলো আছে সেখানেও ইফতার সামগ্রীর বিক্রির ব্যবস্থা রয়েছে। অর্থাৎ বলা যায় একেবারেই কক্সবাজার শহরের বিভিন্ন অভিজাত রেস্টুরেন্ট সহ ফুটপাতের দোকানপাট সবখানেই কিন্তু রমজানের শুরুতেই জমজমাট ইফতার সামগ্রী বেচা বিক্রির ধুম পড়েছে। সৌজন্যে অভিজাত গ্রুপ। আজ খোকার জন্মদিন। জন্মদিনে ওর সব পছন্দের খাবার চাই। সেই সাথে খাবারটাও হতে হবে ঝরঝরে, সুগন্ধি, প্রাকৃতিক স্বাদ ও গুণগত মানসম্পন্ন। আজ আমি তোর সব পছন্দের খাবার রান্না করেছি, কিন্তু তুই নেই। আমি নেই তাতে কি মা, তোমার ভালোবাসার ছোঁয়া সবসময় আমার সাথেই আছে। এ কি, এ তো অভিজাত। অভিজাত এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পাওয়া যাচ্ছে। মায়ের মমতার মতোই খাঁটি অভিজাত কালিজিরা চাল আপনার আভিজাত্য।